এখানে মাছ ভাজি করে নিচ্ছি। এটা দিয়ে একটা তরকারি রান্না করব। মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিব, কারণ এগুলো যেহেতু ফ্রিজের মাছ সেজন্য একটু ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে। অনেক দিন থাকে তো ফ্রিজে, সেজন্য। আর যদি তাজা মাছ হতো তাহলে আর ভাজতাম না, কারণ আমরা নর্মালি মাছ ভেজে রান্না করি না, কাঁচাই রান্না করি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব বেগুন। আমি বেগুনের মধ্যে মশলাগুলো দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে এখন বেগুনটা 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। যেহেতু মাছটা আগেই ভেজে রেখেছি সেজন্য মাছটা আর কষাবো না, বেগুনটা কষিয়ে তারপর আমি মাছটা দিব। বেগুনটা একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা দুটো টমেটো আর দিয়ে দিব মাছ। এখন সবগুলো আরও 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এইভাবে তরকারিটা মাছের বেগুন টমেটো দিয়ে রান্নাটা করলে এত ভালো লাগে। এটা একটু ঝুলঝুল করে রান্নাটা করব। আর এই বেগুনটাও কিন্তু মজা। এটা হচ্ছে গুল, যে সাদা বেগুনগুলো, এগুলো খুব ভালো লাগে এই বেগুনের তরকারি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, কারণ খুব বেশি কষাতে গেলে বেগুনটা একদম গলে যাবে। একটু যেহেতু ঝোল ঝোল রান্না করব সেজন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। খুবই সুন্দর। এই টমেটোগুলো কিন্তু একদম গলে যায়। দেখুন কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে রান্নাটা করা যায়, খুবই ভালো লাগে খেতে। এখন আমি 10 মিনিটের মতো হাই হিট দিয়ে তরকারিটা রান্না করব। তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। অনেকেই তরকারিতে, যে কোনো তরকারিই হোক, সব তরকারিতেই আপনার ধনিয়া পাতা দেয়, তবে আমার কাছে কেন জানি ভালো লাগে না যে সব তরকারিতেই ধনিয়া পাতা। যে বেগুনের যে নিজস্ব একটা ঘ্রাণ, সেটাই তো অনেক সুন্দর, সেই জন্য আমি আর ধনিয়া পাতা দিই নাই। তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, দেখুন। এখন আমি আর 4-5 মিনিটের মতো জাল দিয়ে তারপর চুলাটা অফ করে দেব। এখানে ভাজি করছি ব্রোকলি, একদম হালকা, জাস্ট খালি একটু লবণ আর হলুদ দিয়েছি। দেখুন খুবই সুন্দর কিন্তু ভাজিটা হয়েছে। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা সবজি, ব্রোকলি, খুবই মজা।